নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করে নেব। ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। দেখো, আজ আমি রেসিপির জন্য এখানে নিয়েছি আলু, সজনে ডাঁটা, সঙ্গে কুমড়ো, আদা বাটা, সঙ্গে টমেটো, পানমৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, মোটামুটি সব কিছু আমি নিয়ে নিয়েছি। এরপর যেগুলো আমার লাগবে সেগুলো আমি পরে নেব। সব কিছু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো, প্রথমে আমি পানমৌরি, দারচিনি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেজে নিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা প্লেটে রেখে দিলাম। প্রথমে আমি এইগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর একটা মিক্সি কৌটোতে নিয়ে গুঁড়ো করে নেব সব কিছু। আমি সব কিছু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখো, ওই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে হিং দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নায় যদি হিং দাও অল্প করে, সেই রান্নার স্বাদ সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় বন্ধুরা। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সঙ্গে হলুদ গুঁড়ো, আদা বাটা, ভালোভাবে আদা কষিয়ে নেব। এরপর আলু যে কেটে রেখেছিলাম, ওই কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিয়ে লবণ দিয়ে আলু ভালোভাবে কষিয়ে নেব। আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও কিছু সময় নেড়ে চেড়ে নেব। এরপর কুমড়োগুলো যে কেটে রেখেছিলাম, কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেব কুমড়ো দিয়ে। যে কোনো সবজি তরকারি বানানোর সময় যদি সবজিগুলোকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিই, তাহলে সেই তরকারির স্বাদ খুব সুন্দর হয়ে থাকে বন্ধুরা। আমি 2-3 মিনিট ভালোভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, ওই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা দিয়েও বেশ কিছু সময় ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব।
ঢাকনা দিয়ে বেশ কিছু সময় আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব সবজি কষিয়ে নিয়েছি। ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর দেখো এখানে প্রায় আমার সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় আমি অল্প করে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমার সেদ্ধ হয়ে গেছে সব কিছু, তাই অল্প জল দিয়ে আবার কিছু সময় ভালোভাবে রান্নাটা করে নেব। বন্ধুরা, এখনো পর্যন্ত যদি কেউ লাইক করতে ভুলে গিয়ে থাকো অবশ্যই লাইক করে দিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। আমার কুমড়ো রেসিপি প্রায় কমপ্লিট, তাই আমি শেষে অল্প করে চিনি দিয়ে দিলাম। আর সব কিছু মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। বন্ধুরা, আমি তোমাদের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানিয়ে দেখালাম। একবার হলেও তোমরা বাড়িতে ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই তোমরা বানিয়ে খেতে পারো। আমার রেসিপি পুরো কমপ্লিট। আমি উপরে অল্প করে ঘি দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। সবাইকে টাটা, বাই।